রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? আমেরিকার গোলাম, রাশিয়ার গোলাম, ভারতের গোলাম, চায়নার গোলাম। আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা মুসলমান? মুসলমানকে বলতে হবে, পৃথিবীর 250 কোটি মুসলমানকে আওয়াজ দিতে হবে, পৃথিবীর কুফফাররা শুনে রাখো, আমরা ইমানদার মুসলমানরা ঘোষণা করছি, আজ থেকে আসমান যার আইন চলবে তা, ঠিক কিনা? জমিন যার বিধান চলবে তা, আল্লাহর জমিনে কোনো কুফরি তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা? এই দেশ মুসলমানদেরকে বলতে হবে, যুবক জীবনেতে কত গান শুনছো, ফাইটা যায়, ছিড়া যায়, লয়া যায়, খায়া যায়, কই আজকে ফাইটা যায় কোথায়? খবর আছে? খবর আছে? ওই মহিলা সংসদে যায় বলছিল সে নাকি বুখারী তিরমিজি সব পড়ছে। ওই আমলে বলেছিলাম, এই মহিলা তুমি বলছো বুখারী তিরমিজি সব পড়ছো, যদি সূরা ফাতিহা পড়তে পারো তাহলে তোমার দলে আমরা যোগ দিব। ওই আমলে তাকে আমি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করছিলাম। বুখারী তিরমিজি তোর 14 গোষ্ঠী পড়ছেনি, সূরা ফাতিহাই পড়তে পারে না, সে নাকি বুখারী পড়ছে, ঠিক কিনা বলেন? মুসলমান, এই কোরআন আল্লাহর জবানের কালাম। যুবক জীবনে কত গান শুনলা? তোমাদের গান হয় কয় মিনিটের? কয় মিনিট? 3 থেকে 5 মিনিট, এর বেশি লম্বা গান হইলে বন্ধ কর, ভাল লাগে না, কথা বলে না, ঠিক কিনা? আমি কম হলেও 10 থেকে 15 মিনিটের উপরে তেলাওয়াত করছি, কিন্তু কথা হলো এই কোরআন শুধু 10, 15, 20 মিনিট না, 20 ঘন্টা না, 20 দিন না, 20 বছর না। এই কোরআনের তেলাওয়াত যদি কিয়ামত পর্যন্ত করা হয়, যতই কোরআনের তেলাওয়াত করা হবে ততই কোরআনের মজা বেড়ে যাবে। বাংলাদেশের যুবকরা তোমরা শুনে রাখো, এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই। বড় বড় মার্কেট বানাইবা আর হুজুরদেরকে দাওয়াত দিয়া খতম পড়াইবা আর 500 টাকা করে দিয়া দিবা, এই জন্য কোরআন নাজিল হয় নাই। এই কোরআন মিলাদ পড়ার জন্য নাজিল হয় নাই। বাপ মরে যাবে 40 দিন পরে 40 জন হুজুর দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া ইউনিয়নের সব লোকের খিচুড়ি খাওয়াইবা, এই কারণে কোরআন নাজিল হয় নাই, হয় নাই, হয় নাই। আল্লাহ গরিব না, আল্লাহ ধনী, তুই বেটা ফকির, তোর 14 গোষ্ঠী ফকির। ধনী কে? জোরে বলেন, ধনী আল্লাহ তাআলা। কোরআনে আছে কি আছে না? আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলে আমি ধনী, তোরা সব ফকির। ডোনাল্ড ট্রাম্প ফকির, শি জিনপিং ফকির, ম্যাক্রো ফকির, নেতানিয়াহু ফকিরের বাচ্চা ফকির, নেতানিয়াহু কুত্তার বাচ্চা কুত্তা, মোদির বাচ্চা ফকির, সব হারামি, ঠিক কিনা? আজকে যে ফিলিস্তিনে গণহত্যা চলছে এই নেতানিয়াহু কুকুরের কারণে। নেতানিয়াহুর ভাই হলো মোদি, আমাদের পাশের রাষ্ট্র। নেতানিয়াহুর ভাইয়ের নাম কি? মোদি। সেও বাংলাদেশকে দখল করার পায়তারা করে, বলি আয় ধুতি পরার সময় পাবি না, একবারে বাংলাদেশের দিকে তাকাইলে সোজা কেটে ফেলবো, মুসলমানি করায় দিব। এই দেশ মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? যেই জাতি 1971 সনে রক্ত দিয়েছে, ভাষার জন্য রক্ত দিয়েছে, সেই জাতিকে থামাবার মতো শক্তি পৃথিবীর কারণ নাই, ঠিক কিনা মুসলমান? তো আমি যেটা বলতে চাইলাম যুবক, এবার আসল কথাটা শোনো। আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? কোরআন দিয়া সংসার চলবে, কোরআন দিয়া রাষ্ট্র চলবে, কোরআন দিয়া অর্থনীতি চলবে, ঠিক কিনা বলেন? যারা কোরআনের বিরোধিতা করবে ওদের কোমর ভেঙে দাও। মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে, আসমান কার, জমিন কার, হায়াতের মালিক কে, রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? আমেরিকার গোলাম, রাশিয়ার গোলাম, ভারতের গোলাম, চায়নার গোলাম। আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা?
ঠিক কিনা? জমিন যার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে কোনো কুফরি তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা? এই দেশ মুসলমানদের দেশ, ঠিক না? যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, কেমন লাগছে? আরো জোরে বলুন, কেমন লেগেছে? যুবকদেরকে বলতে হবে, যুবক জীবনেতে কত গান শুনছো, ফাইটটা যায়, ছিঁড়া যায়, লয়া যায়, খায়া যায়। কই আজকে ফাইটটা যায় কোথায়? খবর আছে? খবর আছে? ওই মহিলা সংসদে যায় বলছিল সে নাকি বুখারী তিরমিজি সব পড়ছে। ওই আমলে বলেছিলাম, এই মহিলা তুমি বলছো বুখারী তিরমিজি সব পড়ছো, যদি সূরা ফাতিহা পড়তে পারো তাহলে তোমার দলে আমরা যোগ দিব। ওই আমলে তাকে আমি 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করছিলাম। বুখারী তিরমিজি তোর 14 গোষ্ঠী পড়ছেনি, সূরা ফাতিহাই পড়তে পারে না, সে নাকি বুখারী পড়ছে, ঠিক কিনা বলেন? মুসলমান, এই কোরআন আল্লাহর জবানের কালাম। যুবক জীবনে কত গান শুনলা? তোমাদের গান হয় কয় মিনিটের? কয় মিনিট? 3 থেকে 5 মিনিট। এর বেশি লম্বা গান হইলে বন্ধ কর, ভাল লাগে না, কথা বলে না, ঠিক কিনা? আমি কম হলেও 10 থেকে 15 মিনিটের উপরে তেলাওয়াত করছি। রাত অনেক হয়ে গেছে, নাইলে আরো লম্বা তেলাওয়াত করতাম। কিন্তু কথা হলো, এই কোরআন শুধু 10, 15, 20 মিনিট না, 20 ঘন্টা না, 20 দিন না, 20 বছর না। এই কোরআনের তেলাওয়াত যদি কিয়ামত পর্যন্ত করা হয়, যতই কোরআনের তেলাওয়াত করা হবে ততই কোরআনের মজা বেড়ে যাবে। সাউন্ড কমাইস না বেটা, বুঝছ নাই? কোন হুজুর দাওয়াত দিছো বুঝো না তো? বাড়াও বাড়াও, ওস্তাদের মায়ের শেষ রাইতে সাউন্ড দিয়ে যাও, দিয়ে যাও। আল্লাহ তাআলার বান্দারা, যে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বাংলাদেশের যুবকরা তোমরা শুনে রাখো, এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই। বড় বড় মার্কেট বানাইবা আর হুজুরদেরকে দাওয়াত দিয়া খতম পড়াইবা আর 500 টাকা করে দিয়া দিবা, এই জন্য কোরআন নাজিল হয় নাই। এই কোরআন মিলাদ পড়ার জন্য নাজিল হয় নাই। বাপ মরে যাবে 40 দিন পরে 40 জন হুজুর দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া ইউনিয়নের সব লোকের খিচুড়ি খাওয়াইবা, এই কারণে কোরআন নাজিল হয় নাই, হয় নাই, হয় নাই। আল্লাহ গরিব না, আল্লাহ ধনী। তুই বেটা ফকির, তোর 14 গোষ্ঠী ফকির। ধনী কে? জোরে বলেন, ধনী আল্লাহ তাআলা। কোরআনে আছে কি আছে না? আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলে আমি ধনী, তোরা সব ফকির। ডোনাল্ড ট্রাম্প ফকির, শি জিনপিং ফকির, ম্যাক্রো ফকির, নেতানিয়াহু ফকিরের বাচ্চা ফকির, নেতানিয়াহু কুত্তার বাচ্চা কুত্তা, মোদির বাচ্চা ফকির, সব হারামি, ঠিক কিনা? আজকে যে ফিলিস্তিনে গণহত্যা চলছে, এই নেতানিয়াহু কুকুরের কারণে। নেতানিয়াহুর ভাই হলো মোদি, আমাদের পাশের রাষ্ট্র। নেতানিয়াহুর ভাইয়ের নাম কি? মোদি। সেও বাংলাদেশকে দখল করার পায়তারা করে, বলি আয়, ধুতি পরার সময় পাবি না। একবারে বাংলাদেশের দিকে তাকাইলে সোজা কেটে ফেলবো, মুসলমানি করায় দিব। এই দেশ মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? যেই জাতি 1971 সনে রক্ত দিয়েছে, ভাষার জন্য রক্ত দিয়েছে, সেই জাতিকে থামাবার মতো শক্তি পৃথিবীর কারণ নাই, ঠিক কিনা মুসলমান? তো আমি যেটা বলতে চাইলাম, যুবক, এবার আসল কথাটা শোনো। এই কোরআন মিলাদ পড়ার জন্য নাজিল হয় নাই, ঝাড় ফুঁক করার জন্য নাজিল হয় নাই, চল্লিশা করার জন্য নাজিল হয় নাই। এই কোরআন কেন নাজিল হয়েছে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে সংসার চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে অর্থনীতি চলবে, ঠিক কিনা বলেন? যারা কোরআনের বিরোধিতা করবে ওদের কোমর ভেঙে দেওয়া হবে। খালি মৌলবীদেরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়াইবা আর
জিলাপির পোটলা ধরাই দিবা, আর মৌলবী জিলাপির পোটলা পাইয়া খুশি হয়ে একেবারে বোর কোলে যায় শুয়ে গো, এলা জিলাপি খাও। হ্যাঁ, ওই জিলাপি দাও বন্ধ করো, জিলাপি চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে কেন পাঠাইছেন? মিলাদ পড়তে, খতম পড়তে, চল্লিশা করতে, জারফুক দিতে কেন পাঠিয়েছেন? আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য। কোরআনের আইন, কোরআনের আইন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন। যুবক, তুমি মনে রেখো, তোমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা যুবকের কাঁধে কিন্তু এক একটা দায়িত্ব আছে। তুমি যদি ইউনিভার্সিটিতে পড়তে পারো, তোমার কাঁধেও দায়িত্ব আছে। তুমি স্কুলে পড়তে পারো, তোমার কাঁধেও দায়িত্ব আছে। তুমি যে কোনো চাকরিজীবী হতে পারো, তোমার কাঁধেও দায়িত্ব আছে যদি তুমি মুসলমান হয়ে থাকো। সেই দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? কথা বুঝতে পেরেছেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। এই সমাজ আমরা দেখেছি অনেক তন্ত্র মন্ত্র দিয়া 50 বছর রাষ্ট্র চলছে, কোনো শান্তি আসে নাই। আসছে? আসে নাই। আমি কোরআনের পক্ষে কথা বলবো, এতে যদি কারো মনে কষ্ট লাগে, আমার কিছু করার নাই। করার আছে? কোরআনের পক্ষে ওয়াজ করব না? কোরআনের কথা বলবো না? আল্লাহ রাসূল যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের তেলাওয়াত করতেন, দাওয়াত না, কি করতেন? প্রথম তেলাওয়াত করতেন। আল্লাহ রাসূলের তেলাওয়াত শোনার জন্য কিন্তু আবু জেহেলও আসছিল, আবু লাহাবও আসতো, উতবাও আসতো, সাইবাও আসতো। কথাটা ভালো করে শুনে রাখেন। বাংলাদেশের অনেক ডিফেন্সের লোক, রাজনীতিবিদরা আমার খুব তেলাওয়াত পছন্দ করে, জানেন না? অনেক এমপি মন্ত্রীরা আমার তেলাওয়াত পছন্দ করতো। হুজুর, আপনার তেলাওয়াত ভালো লাগে কিন্তু আপনার ওয়াজ ভালো লাগে না। তেলাওয়াত ভালো লাগে, ওয়াজ কেন লাগে না? ওয়াজ কেন ভালো লাগে না? কারণ ওয়াজের ভিতরে তো আসল মলম, ঠিক কিনা বলেন? ওয়াজের ভিতরে কি? এই যে একটু আগে আমি কোরআন তেলাওয়াত করছি, অনেকে কয় হুজুর তো খুব সুন্দর কেরাত পড়ে না? কেরাত করে যদি নেমে যেতাম কিন্তু হুজুর খুব ভালো। আর এখন যখন ওয়াজ শুরু করছি, কয় আসলে তো আল্লাহ লোক ভালো না, দেখছো উল্টা পাল্টা শুরু করছে। কিছু মানুষ বলবে কি বলবে না? কথা বলেন না? পুরান ঢাকায় গেছে ওয়াজ করতে, এক ঢাকায় কুটিকা হুজুর যা তেলাওয়াত করছেন না, আল্লাহ কলিজা ছিঁড়ে গেছে গা। ওয়াজ তুমি সুন্দর করলেন কিন্তু ওখানে কথা কইতেছেন কি? এটা কোনো কথা নাকি? আরে হুজুরা কি এমনি কথা কয় নাকি? আমি কই কেন? আরে আপনাকে আবার রাষ্ট্র নষ্ট কি? আপনারা আইছেন ইমামতি করবেন, মিলাদ পড়বেন, টাকা কামাইবেন, যে ঘরে ভিতরে হয়ে থাকবেন। আসলে বিষয়টা কি এমন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ওগো নবী, আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন, এই জমিনের মধ্যে আমার হুকুম, আমার বিধান কায়েম করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান চলবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, কোন কাফের মুশরিকদের আইন চলতে পারে না, ঠিক কিনা বলেন? ও আমার কলিজার টুকরা যুবক, ও আমার বন্ধু, ও আমার ভাই, ভালো করে শুনে রাখো, কাল হাসরের ময়দানে তোমরাই কিন্তু বলবা, আল্লাহ এই কারি আসাদকে আগে জাহান্নামে দাও। ফেরেশতারা প্রশ্ন করবে কেন? তখন কিছু যুবক বলবে, আল্লাহ কারি আসাদ সুন্দর করে কোরআন পড়তো, আমরা তার কোরআন তেলাওয়াতের ভক্ত ছিলাম, কিন্তু তুমি যে কোরআনের ভিতরে তোমার কোরআনের বিধান কায়েম করার কথা বলছো, এই কথা সে আমাদেরকে বুঝায় নাই না? এই কথা সে আমাদেরকে বুঝায় নাই। যদি বুঝতো তাহলে আমরাও কোরআনের আইনের জন্য রাজপথে নামতাম, আন্দোলন করতাম। কথা বলেন। এই জন্য যুবক বন্ধু তোমাদেরকে বলে গেলাম,
আল্লাহর হাবিবকেও আল্লাহ তাআলা কোরআন দিয়ে যখন মক্কায় পাঠালেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহে যখন কোরআন পড়তেন, গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে আবু জেহেল একটা না, দুইটা না, তিনটা কম্বল পেঁচিয়ে আল্লাহ রাসূলের তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লাহে চলে আসতেন। শুধু আবু জেহেল না, আবু লাহাব, উতবা, সাইবারা পর্যন্ত কোরআন শোনার জন্য বাইতুল্লাহে চলে আসতেন। তারা ফজর পর্যন্ত কোরআন শুনতেন, আবার চলে যেতেন। এই কোরআন শুনে মক্কার কাফেরদের চোখে আল্লাহ রাসূল হয়ে গেলেন মক্কার একজন কিংবদন্তি, একজন নেতা। আল্লাহ রাসূলকে মক্কার সব কাফেরেরা ভালোবাসতেন। এক কথায় মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল। কি দিয়েছিল? আল আমিন উপাধি দিয়েছিল। আল্লাহ রাসূল দেখলেন মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে ভালোবাসেন। রাহমাতুল লিল আলামিন বুক ভরা আশা নিয়ে একদিন মক্কার কাফেরদেরকে ডাকলেন, ও মক্কার কাফেররা এদিকে আসো। ইয়া আম্মি আবু জেহেল, ইয়া আম্মি আবু লাহাব, উতবা, সাইবাদেরকে আল্লাহ রাসূল বাইতুল্লাহর পাশে ডাকলেন। আল্লাহ রাসূল আবু লাহাবকে ডেকে বললেন, চাচা আপনি কি আমাকে ভালোবাসেন? আবু লাহাব বলে, ভাতিজা বলো কি তোমাকে ভালোবাসি না? মানে তোমার মতো ভালো মানুষ মক্কার জমিনে আর দ্বিতীয় জন নাই। রাহমাতুল লিল আলামিন বললেন, চাচা আপনার কাছে কি কোরআনের তেলাওয়াত ভালো লাগে? আবু জেহেল, আবু লাহাবরা বলে, ভাতিজা যদি ভালো না লাগতো, তুমি তো জানো না আমরা কিন্তু রাত্রবেলা পালিয়ে পালিয়ে গভীর রজনীতে তোমার কোরআন শুনতে আসি। মক্কার মানুষরা জানে না, জানলে তো আমাদেরকে ফুলের মালার পরিবর্তে জুতার মালা দিবে, ঠিক কি না? মুহাম্মদ তোমার কোরআন তেলাওয়াতের ভক্ত আমরা। আল্লাহ রাসূল কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, চাচা তাহলে শোনেন, আমি যদি বলি এই লোকালয়ে একটা ডাকাত ঢুকেছে, একটু পরে ডাকাত দল আপনাদের লোকালয়ে ডাকাতি করবে, আক্রমণ করবে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন নাকি? আবু লাহাব বলে, মুহাম্মদ তুমি মিথ্যা বলতে পারো না, তুমি হলে সত্যবাদী। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বললেন, চাচা তাহলে শোনেন, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আপনারা যে মূর্তি পূজা করেন, আল্লাহ তাআলার পরিবর্তে যে মূর্তির সামনে আপনারা আপনাদের মাথাকে ঝুঁকিয়ে দেন, এই মূর্তি আপনাদের কোনো উপকার করতে পারবে না, কল্যাণ করতে পারবে না। এই মূর্তি আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। চাচা মূর্তি পূজা বাদ দিয়া এক আল্লাহর প্রতি ঈমান আনেন। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ফালিহাদা লিজামাতানা। মুহাম্মদ তুমি ধ্বংস হও, বলেন নাউযুবিল্লাহ। শুধু আল্লাহ রাসূলকে এই কথাই বলেননি, শেষ পর্যন্ত আবু লাহাব আমার নবীকে আঘাত করার জন্য তার হাত আল্লাহ রাসূলের দিকে আগায় দিছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, যে হাবিবকে সৃষ্টি না করলে আমি তামাম পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতাম। যেটা বলে আমার হাবিব আমার কোরআনের পক্ষে কথা বলছে, আমার হাবিব আমার পক্ষে কথা বলছে, আর আবু লাহাব আমার হাবিবের দিকে হাত বাড়াইছে। এ জিবরাইল, আমি আল্লাহ সইতে পারি না, যাও যাও আবু লাহাবকে ধ্বংস করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল লাহাব নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আবু লাহাব তুই আমার হাবিবের দিকে হাত বাড়াইছস, আমি আল্লাহ তোর এক হাত না দুই হাত ধ্বংস করে দিলাম। ঠিক কিনা বলেন? শুধু তোর দুই হাত না, আমি আল্লাহ তোর কোন অস্তিত্ব পৃথিবীর জমিনে রাখবো না, তোকে আমি আল্লাহ অস্তিত্বহীন করে দিব, অস্তিত্ব বিলীন করে দিব।
তোর কোনো ধন সম্পদ কাজে লাগবে না, তোর কোনো সন্তান সন্ততিও থাকবে না, সব আমি আল্লাহ ধ্বংস করে দিব। আপনাদের কাছে আমার প্রশ্ন, আজ পর্যন্ত শুনছেন নাকি আবুল আহাব হারামজাদা কোন জায়গায় আছে? ওর দেহটা কোথায় পড়ে আছে? ওর দেহটা কুত্তায় খাইছে না বিড়ালে খাইছে না শুয়োরে খাইছে? কেউ বলতে পারে না? পারে? পারে? অথচ যেই নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কোরআনের পক্ষে কথা বলেছিলেন, যে রাসূলের সাহাবীরা কোরআনের পক্ষে ছিলেন, আজকে সেই নবী বিশ্ব নবী রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায় সালাম দেয়, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবকে সালাম দেয়। ঠিক কিনা বলেন? যেই উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, তাদের কবর মাকবারাগুলো এখন উহুদের ময়দানে আছে। আমরা উহুদের ময়দানে যায় চোখের পানি ছেড়ে দিয়া সেই 70 জন সাহাবীদের জন্য দোয়া করি। ঠিক কিনা বলেন? অথচ আবু জেহেল আবুল আহাবরা ছিল মক্কার সুপার পাওয়ার, তাদের নাম নেওয়ার মতো কোন মানুষ পৃথিবীর জমিনে নাই। কারণ কি রে ভাই? কারণ কি? কারণ হলো তারা আল্লাহর কোরআনের বিরোধিতা করেছিলেন। ঠিক কিনা? সুতরাং এখনো যারা জমিনের মধ্যে আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করবে, শরিয়া আইনের বিরোধিতা করবে, তারাও কিন্তু ওই আবু জেহেল আবুল আহাবের চেলা চামুন্ডা নাতিপুতি। ঠিক কিনা বলে? এই কোরআনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। রাসূলের একজন সাহাবী যার নাম হলো মুসাব বিন উমাইর, নাম কি? এই ঘটনাটা বলে আমি শেষ করে দিব। ওঠাউঠি করবেন না, বসবেন। একজন ওঠাউঠি করা যাবে না, অল্প সময়। মুসাব বিন উমাইর আল্লাহ রাসূলের একজন সাহাবী, বাড়ি তার মক্কায়। কোথায়? কোথায়? আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে যার নাম হলো জাবালে আবু কুবাইস। এই পাহাড়ের পাদদেশে বসে আল্লাহ রাসূল এক জায়গায় কোরআন পড়তেন আর সাহাবীরা কোরআন শুনতেন। সাহাবী মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আল্লাহ রাসূলের জবানে কোরআন শোনার জন্য আসতেন। কিন্তু মুসাব বিন উমাইর ছিলেন কাফের। কি ছিলেন? কাফের। কাফের হইয়া কোরআন শুনতে আসতেন, কাফের হইয়া। কিন্তু এখন কিছু মুসলমানের বাচ্চারাও কোরআন শুনতে আসে না, নামাজই পড়ে না, মসজিদেও যায় না, হাফ প্যান্ট পরে ঘুরে, ভাব লয়, হাফ প্যান্ট পরে এলাকা দিয়া বাইক চালায়। আছে কি? আছে না? আর নিজেরে খুব স্মার্ট মনে করে, চুল কাটে মনে হয় যে ইন্দুরে কাটছে। হ্যাঁ, কি ভাবসা, বামা দিয়া সিগারেট খায়, ব্রেসলেট লাগায়া, হাফ প্যান্ট একটা পয়রা এলাকা দিয়া ঘুরে, মনে হয় আরে খুব মানুষ ভালো কয়। সবাই মনে মনে কর তোরে পারলে 2টা ঝাড়ু দিয়া বাড়ি মারতাম। ঠিক কিনা বলেন? এলাকায় এমন কিছু বখাটে আছে কি? আছে না? নামাজের ধারে কাছেও নাই, মসজিদের ধারে কাছেও নাই, বয়স হয়ে গেছে 30-35, বুইরা পাটা হাফ প্যান্ট পরা মুরব্বীদের সামনে দিয়া ঘুরে। আর এখন সস্তা সেলিব্রিটি বাংলাদেশে বাইরে হয়ে গেছে, টিকটক সেলিব্রিটি। কি সেলিব্রিটি? মেয়ে বাপাইছে ছেলের বাড়ি দেখতে, কয় ছেলে কি করে? কয় ছেলে অনেক বড় সেলিব্রিটি। কয় কি সেলিব্রিটি? কয় একটু মোবাইলে যায় দেখেন না। পরে মোবাইলে যায় দেখে ছেলে মহাসড়কের ভিতরে শুয়া শুয়া নাচতেছে, টিকটক সেলিব্রিটি। সমাজটারে ধ্বংস করে দিছে। শিক্ষিত মানুষের দাম নাই, কিন্তু অনেক টিকটক যারা করে ওদের এখন অনেক দাম, অনেক ইনকাম, অনেক ধান্দা। সমাজটা নষ্ট হয়ে গেছে। সমাজ নষ্ট কেন হবে না? সমাজ নষ্ট হওয়ার পিছনে যারা সমাজের রক্ষক তারাই দায়ী। ঠিক কিনা? এই সমস্ত যুবকদেরকে যদি ছোটবেলা থেকে কোরআনের শিক্ষা দেওয়া হতো, যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি,
এই কোরআনের শিক্ষা যদি ওই যুবকদেরকে দেওয়া হতো, এই যুবকরা কখনো বখাটে টিকটকার ব্লগার হতো না। হতো? এখন কোরআনের শিক্ষা তো দিবে দূরের কথা, বর্তমানে ইউনূস সরকার একটা আইন করছে, প্রজ্ঞাপন জারি করতেছে, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে। কোথায়? এই জোরে বলেন কোথায়? সবার এই কথাগুলো জানা দরকার। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক একজন করে নাকি গান গাওয়ানোর, গান শিখানোর শিক্ষক নিয়োগ দিতে হবে। কিসের শিক্ষক? সঙ্গীত, গান শিখাবে, সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত। ঝাড়ুমারি তোর রবীন্দ্রসঙ্গীতের কপালে, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে কোন বিদ্যালয়ে যদি সঙ্গীত গান শিখানোর জন্য কোন শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে ইউনূস সরকারকে ক্ষমতায় রাখা হবে না। সাহস কত বড়! 95% মুসলমানের দেশে তুমি রবীন্দ্রসঙ্গীত শিখানোর জন্য গানের শিক্ষক নিয়োগ দিবা। এমনি আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাইতেছে। এমনি 6-7 এর পোলাপান ওপেনলি রাস্তায় সিগারেট খায়। কথা বলেন? মেয়েরা সিগারেট খায়, খায় কি খায় না? প্রত্যেকটা বিদ্যালয়ে ইভ টিচিং চলে। এমনি আমার কচিকাচা কিশোর কিশোরীরা ধ্বংসের পথে। এমনি নাচন্যা বুড়ি আবাদ দিতে চায় ঢোলে বাড়ি। হ্যাঁ, ঢোলে বাড়ি একটাও পড়বে না, সব পিঠে পড়বে, ঠিক কিনা বলেন? যদি এই সমস্ত আকাম কোকাম করা হয়, বাংলার তৌহিদি মুসলমান মেনে নিবে না। শিক্ষকদেরকে যে বেতন দিবে ইউনূস সাহেব, এই বেতন কি আপনার বাবার পকেটের পয়সা? এই বেতন দেওয়া হবে এই দেশের গার্মেন্টস শ্রমিকদের ঘাম ঝরানো পয়সা দিয়া, ঠিক কিনা বলেন? এই বেতন দেওয়া হবে আমার প্রবাসে সারা বাংলাদেশের প্রায় 2 কোটি প্রবাসী আছে। সারা পৃথিবীতে কত কোটি? 2 কোটি প্রবাসী আছে যারা 18 ঘন্টা ডিউটি করে। 18 ঘন্টা ডিউটি করে। এই কিছুদিন আগে আমি সৌদি আরব থেকে আসলাম, দেখেছি বাংলাদেশের শ্রমিক ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে। প্রচন্ড রৌদ্রের মধ্যে 18 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করে। শরীর থেকে ঘাম টপ টপ করে ঝরে ঝরে পড়ে। তারপরও দেখলে একটা মুস্কি হাসি দেয়, হুজুর কেমন আছেন? কলিজাটা ছিঁড়ে যায় যে ভাই তুমি তো আমাদেরকে দেখে মুস্কি হাসি দাও, কিন্তু তোমার দিকে তাকাইলে তো আমাদের কলিজা ফেটে যায়। এই দেশের প্রবাসীরা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়। প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠাইতো, তাহলে প্রত্যেকটা সরকারকে ভিক্ষার ঝুড়ি নিয়ে নিয়ে এক একটা দেশে যে ভিক্ষা করতে হতো। ভিক্ষা ভিক্ষা ভিক্ষা। এই দেশের রিজার্ভ তলানিতে চলে গেছে, রিজার্ভ শূন্য হয়ে গিয়েছিল, ডলার সংকটে পড়েছিল দেশ। সেই সংকট থেকে এই দেশের প্রবাসীরাই উদ্ধার করেছে। হ্যাঁ, প্রত্যেকটা প্রবাসীরা আলেম ওলামাদেরকে ভালোবাসে। এই যে আমরা যখন বিদেশে যাই, এয়ারপোর্ট থেকে প্রবাসীদের ভালোবাসা মহব্বত শুরু হয়। প্রত্যেকটা প্রবাসী বলে, হুজুর আমার ছেলেটাকে আমি আলেম বানাইতে চাই। কি বানাইতে চাই? আলেম বানাইতে চাই। কারণ তারা জানে 18 ঘন্টা ডিউটি করে, শরীরের রক্ত পানি করে, ঘাম ঝরানো পয়সা দিয়া বাংলাদেশের কোন মুসলমান তার সন্তানকে রবীন্দ্রসঙ্গীত, এই হারামজাদা সঙ্গীত শিখাবে না, শিখাবে না, শিখাবে না। টাকা গাছে ধরে না, টাকা কামাইতে ঘাম ঝরাইতে হয়। হ্যাঁ, এই ঘাম ঝরানো পয়সা দিয়া রবীন্দ্রসঙ্গীত শিখাইবা? আমরা বলবো এই সমস্ত গানের শিক্ষক টিক্ষক বাদ দিয়া প্রত্যেকটা বিদ্যালয়ে বাধ্যতামূলক একজন করে ধর্মীয় শিক্ষক আলেমদেরকে নিয়োগ দিতে হবে। আবহমান বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। এমনি তো চক্রান্ত করে বাংলাদেশের মক্তবগুলা দিছে বন্ধ করে। আগে আমরা ছোটবেলায় ফজরের পরে উঠেই মক্তবে যাইতাম। কত কেনা মসজিদের ইমাম সাহেব ডাকতো, এই ব্যাপারী পাড়ার মক্তবের ছাত্র ছাত্রীরা তাড়াতাড়ি করে মসজিদে আসো।
কথা হয় না? এক একটা মক্তবে আগে 1 থেকে 150-200 ছাত্র হইতো। হুজুর এত বড় লম্বা ব্যাগ লয়ে বসে, মা বাবারে সালাম দিবা, ঘরের দরজায় যেয়ে মা বাবাকে সালাম দিবা, মুরব্বীদেরকে সম্মান করবা। আর এখনকার এই সমস্ত কিন্ডার ফিন্ডার গার্ডেনের কারণে, সকালবেলার স্কুলের কারণে মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। মুসলমান ছেলে মেয়েদের চরিত্র আদব আখলাক নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? বানায় বলছি, বানায় বলছি। এখন ওই কোমলমতি কিশোর কিশোরী শিক্ষার্থীদেরকে যদি আদববান বানাতে হয়, ধর্মীয় শিক্ষকের কোনো বিকল্প নাই। প্রত্যেকটা স্কুল কলেজে বাধ্যতামূলক কোরআন শিক্ষা দিতে হবে, হাদিস শিক্ষা দিতে হবে। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। ভারতের সংস্কৃতি এই দেশে চলবে না, আমেরিকার সংস্কৃতি এই দেশে চলবে না। কথা বলেন? এই দেশে চলবে ইসলামী সংস্কৃতি। রাজি আছেন? এই দেশে চলবে কোরআনের আইন। আজকে যে মারকাজুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে, মডেল মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান। এখন মাদ্রাসা শিক্ষার মধ্যে আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ, বিজ্ঞান সব পাঠ্য বই আছে। এখন সিলেবাস আরবি বাংলার সমন্বয়ে সিলেবাস গঠন করা হয়েছে। এখন একটা মাদ্রাসার ছাত্র সে ইংলিশও বলতে পারে, বিশুদ্ধ ভাষায় সাহিত্যপূর্ণ বাংলাও বলতে পারে। জেনারেল শিক্ষাও দেওয়া হয়, আরবিক শিক্ষাও দেওয়া হয়। আমরা বলি, আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় না পড়ান, আপনি না পড়ান, কোনো দুঃখ নাই, কিন্তু বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষাটা দেন। সেই শিক্ষাটা তারা কোথায় পাবে? প্রাইমারিতে। আর প্রাইমারিতে যদি ধর্মীয় শিক্ষক না থাকে, ভালো আলেমরা যদি শিক্ষা না দেয়, সেখান থেকে কিছুই শিখতে পারবে না। ঠিক কিনা বলেন? তো যে কোরআন থেকে আমরা বয়ান শুনছিলাম, যদি সত্যিকার অর্থে আমরা কোরআনকে ভালোবাসি, রাসূলের সাহাবী নাম বলেছিলাম কি? মুসআব বিন, মনে আছে নাকি? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল যখন কোরআন পড়তেন, মুসআব বিন উমাইর প্রতিদিন আল্লাহ রাসূলের কোরআনের তেলাওয়াত শোনার জন্য চলে যেত। মুসআব বিন উমাইর ছিলেন কাফের। কাফের হয়েও আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য আসতেন। একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত মুসআব বিন উমাইর আল্লাহ রাসূলের মজমায় এসে কোরআন শোনেন। একদিন আল্লাহর নবীর নজর পড়ে গেল মুসআব বিন উমাইরের দিকে, ডাক দিলেন, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। মাসমুক, নাম কি তোমার? বলে, আনা মুসআব বিন উমাইর। আল্লাহ রাসূল বললেন, আরিফ, এ মুসআব বিন উমাইর, আমি তো তোমাকে চিনি, আমি তো তোমাকে জানি, তুমি না অমুকের সন্তান। তোমার বাবা হলো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, ধনাঢ্য মানুষ। মুসআব বিন উমাইর বললে, ঠিকই বলছেন আপনি। আল্লাহ রাসূল বললেন, তুমি তো মূর্তি পূজক, তুমি আমার কোরআনের মজমায় কেন আসো? মুসআব বিন উমাইর কাফের হয়ে বললেন, ওগো আল্লাহর নবী, কিছুদিন আগে আমার বাড়িতে আবু জেহেল গিয়েছিল। আবু জেহেল যে বলেছে আপনি নাকি বানায়া বানায়া কবিতা বলে কোরআন বইলা চালায় দেন, নাউজুবিল্লাহ। আপনি নাকি গণক, কি গণক, আপনি নাকি সাহের, জাদুকর। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন, বলতেছেন, যুবক, তুমি তো 3 দিন পর্যন্ত আমার মজমায় এসে কোরআন শুনছো। আমার কোরআন তেলাওয়াত শোনার পরে তোমার কাছে কি মনে হয়েছে? তোমার কাছে কি মনে হয়েছে? আমাকে কি জাদুকর, গণক মনে হয়েছে? মুসআব বিন উমাইর উত্তর দিলেন, আপনি যদি গণকই হতেন, তাহলে তো আপনি আমার মনের খবর সব জানতেন। ঠিক কিনা?
কিন্তু আমি কেন আসছি এটা তো আপনি জানেন না, তার মানে আপনি গণক না। আপনাকে যারা গণক বলেছে তারা হলো মিথ্যাবাদী। শিক্ষিত ছিলেন মুসআব বিন উমাইর। এ কারণে একটা প্রবাদ বাক্য আছে, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু। এ কারণে বন্ধুত্ব করবেন শিক্ষিত মানুষের সাথে, মূর্খের সাথে। আল্লাহ রাসূল বললেন, যুবক শোনো, ও যুবক, তুমি যে 3 দিন পর্যন্ত আমার কোরআন শুনলা, আমার কোরআন শুনে তোমার কাছে কেমন মনে হয়েছে? আমি কি বানায় বানায় কবিতা বলি? মুসআব বিন উমাইর বলেন, না না না, প্রশ্নই আসে না। আপনি যেটা পড়তেছেন এটা দুনিয়ার কোন কবির কাব্য নয়। আমার কাছে শুনে মনে হয়েছে এত সুন্দর প্রাঞ্জল ভাষা, সাহিত্যপূর্ণ ভাষা। আপনার এই কথাগুলো যদি কোনো কবির কাব্য হতো, তাহলে আমার দাদাও ছিলেন কবি, আমার বাবাও ছিলেন কবি, আমিও কবি স্বভাবের মানুষ। আপনার এই কথাগুলো শুনলে আমি অনুধাবন করতে পারতাম, বুঝতে পারতাম নিশ্চয়ই এগুলো হচ্ছে কবিতা। মুসআব বিন উমাইর বলেন, না না না, আপনার এগুলো কোনো কবির কাব্য নয়, কোনো কবির ভাষা নয়। আমি মুসআব বিন উমাইর সাক্ষ্য দিলাম, আপনি যেটা তেলাওয়াত করতেছেন এটা হলো আল্লাহর কোরআন, এটা হলো আল্লাহ তাআলার কোরআন। এবার আল্লাহ রাসূল বললেন, যুবক, তোমার কাছে কি আমার কোরআন ভালো লেগেছে, কোরআনের তিলাওয়াত? মুসআব বিন উমাইর বললেন, শুধু ভালো লাগে নাই, হৃদয় ছুঁয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন, যুবক, যদি ভালো লাগে তাহলে আমার হাতে হাত রেখে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, ইমিডিয়েটলি, কোনো সুযোগ দেওয়া হবে না। যুবক, কথাগুলো যত সহজে বলছি, আসলে কথাগুলো অত সহজ অনেক কঠিন। আল্লাহ রাসূল বলছে, তুমি মূর্তি পূজা বাদ দাও, কালেমা পড়া মুসলমান হও। এই মিয়া, ধর্ম পরিবর্তন করা কি এত সহজ নাকি? এত সহজ না। কিন্তু কোরআনের তেলাওয়াত তার হৃদয় ছুঁয়ে গিয়েছে, যেটাকে বলে হার্ট টাচ। তার হৃদয়ে লেগেছে, তার হার্টকে টাচ করেছে। মুসআব বিন উমাইর বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহর নবী, আমি রাজি, এই মুহূর্তে রাজি, আপনি আমাকে এখনই কালেমা পড়িয়ে মুসলমান বানায় দেন। যুবক, মুসআব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। একটু আগেও ছিল বেঈমান কাফের, এখন হয়ে গেলেন সে ঈমানদার। আজকে রাস্তাঘাটে চলা যায় না, নিরাপত্তাহীনতা। এই যে সৌদি আরব থেকে আসলাম, আপনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাবেন 550 কিলোমিটার রাস্তা। মক্কা থেকে আপনি রিয়াদ যাবেন 1500 কিলোমিটার রাস্তা। ধুধু মরুভূমির ভিতরে গাড়ি চলতেছে। দিনের বেলা বাদই দিলাম, রাত্রবেলা এমনও রাস্তা আছে 300-400 কিলোমিটার মরুভূমি, পাশে কোনো বাড়িঘর, এমনকি কোনো লাইটও নাই, অন্ধকার মরুভূমির মধ্যে তা গাড়ি চলতেছে। এটা যদি বাংলাদেশে হইতো, রাইতের বেলা তো দূরের কথা, দিনের বেলায় গায়েব করে ফেলাইতো। হ্যাঁ, দিনের বেলায় গায়েব করে ফেলাইতো। গাড়ি ডাকাতি কইরা, মাইরা, কাইটা, কোবায়া, কাবায়া যা আছে সব নিয়ে যেত। হ্যাঁ, আর সৌদি আরবে আপনি কোটি টাকা হাতে নিয়ে রাস্তায় ঘোরেন, শয়তানও আপনার দিকে তাকাই। কারণ শয়তান জানে এই দেশে কয়েকটা কোরআনের আইন আছে, চোরে যদি চুরি করে ধরতে পারলে আর হাত কেটে দিবে। কথা বলে না? দর্শক যদি ধর্ষণ করে, আদালতে প্রমাণ হলে ওকে পাথর মেরে হত্যা করা হবে। কোন খুনি যদি জানে যে আমি যদি কাউকে খুন করি, আদালতে এই হত্যা প্রমাণ হলে, তাহলে আমারও কল্লা ফেলে দেওয়া হবে। মাত্র 3-4টা কোরআনের আইন আছে। বর্তমানে যিনি সৌদি শাসক মোহাম্মদ বিন সালমান, এটা তো হলো ট্রাম্পের খালাতো ভাই। মক্কা মদিনা আরবটাকে
যে আরব নিয়ে আমরা গর্ব করতাম। আগে তো সৌদি আরবে আজান দিলে সৌদি আরবের সবচেয়ে ভালো বাদশা ছিলেন ফয়সাল বিন আব্দুল আজিজ, বাদশা ফাহাদ। তাদের আমলে মসজিদে আজান দিলে সাথে সাথে পুলিশ পিটায় পিটায় মসজিদে ঢুকে তাকে নামাজ পড়ে। এখন আরবের পোলাপানো হাফ প্যান্ট পরে ঘুরে, আর আগে হাফ প্যান্ট তো দূরের কথা, বেত দিয়ে পিটায় লাল করে ফেলাইত। তারপরে সৌদি আরবে কয়েকটা কোরআনের আইন থাকার কারণে সেই দেশে চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাই, দর্শন নাই, ইফটিজিং নাই, শুধু কয়েকটা কোরআনের আইন থাকার কারণে। আর আপনি আফগানিস্তানে যান, আমাদের ছাত্র ভাইরা আফগান শাসন করতেছে। আফগানিস্তানে তো 100% কোরআনের আইন, 100%। চুরি তো ডাকাতি তো কল্পনাও করা যায় না, ঘুম তো কল্পনাও করা যায় না, দর্শন তো এগুলো কারো মাথায় নাই। সবাই টুপি পাঞ্জাবি পরে মসজিদে ঢুকায় দিছে। অন্যায় বন্ধ হয়ে গেছে, মারামারি কাটাকাটি বন্ধ হয়ে গেছে, খুন খারাপি বন্ধ হয়ে গেছে, চুরি বাটপারি বন্ধ হয়ে গেছে। বিশ্বাস করেন, ওই আমেরিকা লাল চামড়া লাল কুত্তাদের আইন দিয়ে রাষ্ট্র চালাবেন আর ঘরে শান্তিতে ঘুমাইবেন, রাস্তায় শান্তিতে চলবেন, এটা কোনোদিনই হতে পারে না। কারণ ওরা হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস, ঠিক কিনা? আমেরিকা ইসরায়েল হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস। ওই সন্ত্রাসের আইন দিয়ে আপনি পৃথিবী চালাইবেন আর পৃথিবী শান্তিতে থাকবে, এটা কোনোদিন হতে পারে? শান্তি প্রতিষ্ঠা করতে হলে মদিনার ইসলাম কায়েম করতে হবে, ঠিক কিনা? মদিনার ইসলাম, আমরা মদিনার ইসলাম কিভাবে কায়েম করব? যদি আমরা কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে পারি, ঠিক কিনা? যারা কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের জন্য কলিজা কেটে দিব, আমরা তাদের জুতা সোজা করব। কিন্তু কোরআনের আইনের বিরোধিতা করলে সে হবে আমার সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা? যুবক, এই কারণে আসো বন্ধু, কোরআনের ছায়াতলে আসো, আল্লাহর দ্বীনের পথে আসো। এই রবিউল আউয়াল মাস, এই মাসেই এই ধরায় আগমন করেছিলেন বিশ্বনবী রাহমাতুল-লিল আলামিন। তিনি আল্লাহর কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রসুল তিনি তার জান মাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন। আমরা সেই রসুলের উম্মত, আমরা সেই বিশ্বনবীর উম্মত, আমরা সেই বিশ্বনবীর শিষ্য। আমাদেরও দায়িত্ব আছে, কর্তব্য আছে, আমাদের কাঁধেও দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদেরকেও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সময় লাগলে সময় দিতে হবে, মাল লাগলে মাল দিতে হবে, প্রয়োজনে জান রক্ত দিতে হবে, ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা সকলের জান মালকে কবুল করুন। এখন আল্লাহর দ্বীনের জন্য তো জান দিবেন, রক্ত দিবেন, মাল দিবেন, কিন্তু আগে 5টা ওয়াক্ত নামাজ ঠিক করে পড়েন। কয় ওয়াক্ত? অনেক যুবককে, হুজুর যেখানে যাই, পৃথিবীর যেই দেশে যাই, হুজুর আপনার কোরআন তেলাওয়াত এত ভালো লাগে, ওয়াজ এত ভালো লাগে। আমি কি নামাজ পড়নি? হুজুর নামাজটা তো পড়তে ভালো লাগে না, ওয়াজ শুনতে খুব মজা, কোরআন শুনতে খুব মজা, কিন্তু মাগার নামাজ মজা লাগে না। নাউজুবিল্লাহ। আগে নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সাথে। রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন ইনশাআল্লাহ। আর মারকাজুস সুন্নাহ মডেল মাদ্রাসায়